এখানে দেখো আমাদের ম্যাথটা হচ্ছে এরকম যে x⁵ ইকুয়াল টু -11 প্লাস মাইনাস রুট 125/2 এইটুক লাস্ট পর্যন্ত আসছে আমাদের ওই ম্যাথটার। ঠিক আছে, তো এখন দেখো এই অংশটার কি আমরা জটিল সংখ্যা নাই, নাই মূলত কি নাই, তখন এটা ধ্রুবক হয়ে গেছে, ঠিক না? ধ্রুবক হয়ে গেছে। তো এখন দেখো আমরা জানি কি, মনে মনে ধরো ধ্রুবক আনতে হবে, এটা তো অবশ্যই ডি-ময়ভারের পদ্ধতি অনুসারে সমাধান করতে হবে অবশ্যই। তাহলে কি জটিল সংখ্যা কস সাইন আনতে হবে, ঠিক না? তো কস সাইন আনতে হলে আমরা এই ধরলাম এই জায়গায় কি ওয়ান আছে, মানে গুণ আকারে ওয়ান আছে। তখন দেখো বা x⁵ ইকুয়াল টু -11 প্লাস মাইনাস রুট 125 ভাগ হচ্ছে 2। হ্যাঁ, তো ওয়ানটা আমরা কি লিখতে পারি, cos 0 প্লাস আই সাইন 0 ইকুয়াল টু 1। আমরা একটা সূত্র জানি, দেখো সূত্রটা হচ্ছে এরকম, cos 0 প্লাস আই সাইন 0 ইকুয়াল টু কি 1। এবং এটা ইকুয়াল টু আমরা কি জানি, cos 2n পাই প্লাস আই সাইন 2n পাই 2n পাই। এটা এটা যে কথা, এটা ইকুয়াল টু ওয়ানও, এটা ইকুয়াল টু এটাও। তো আমরা এটা লিখতে পারি না ওয়ানের পরিবর্তে এটা লিখি, কারণ এটা কি এই পুরোটা কি থিটা না, এই পুরোটা কি থিটা, তাহলে কি কস থিটা প্লাস আই সাইন থিটা কি ডি ময়ভারের উপপাদ্য না? তাহলে ডি ময়ভারের উপপাদ্য অ্যাপ্লাই করবো আমরা, যেহেতু না ডি ময়ভারের উপপাদ্য অ্যাপ্লাই করতে বলছে। এখন আমরা অ্যাপ্লাই করি, দেখো এখন ওয়ানের পরিবর্তে কী লাগবো, কস 2n পাই প্লাস আই সাইন 2n পাই। একটু একটু বুঝলাম। এখন দেখো আমরা কি এ ফাইভটাকে আমরা রুট করে দিতে পারি। এখানে দেখো এটাকে একটা কি ধ্রুবক এসে পড়ছে না, রুট করলে দেখো, রুট করলে এটার উপরে কি 1/5 আসবে, এটার উপর 1/5 আসবে। তো আমরা এটাকে পুরোটা 1/5 আসলে বা যাই আসুক, তো এটা তো ধ্রুবকই থাকবো। তখন এটা এটা ধরে 1/5 আসে না এখানে, তো 1/5 ধরে আমরা কি এনের 5টা মান ধরে আমরা কি অ্যান্সারটা বের করতে পারি। এটা যেমন আছে এটার উপরে 1/5 দিলে সমস্যা নাই, 1/5 দিয়ে পরবর্তী অ্যান্সারটা এমনি রাখতে পারি 1/5-এর উপরেই। ঠিক আছে, এটার আর ক্যালকুলেশন না করলেও হয়। বাট এখানে কি বইয়ে ক্যালকুলেশন করছে, তুমি ক্যালকুলেশন না করেও অ্যান্সারটা রাখতে পারো। জাস্ট এটা এটা পারে, এটা যেভাবে সেভাবে করে লাস্ট পর্যন্ত, এটা যেভাবে বইয়ে করছে সেভাবে করে অ্যান্সারটা খালি এন ইকুয়াল লিখবা, যে 0 এন এর মানটা 1/5 বসাইয়া এখানে বসাইবা এন এর পরিবর্তে, মানে 2n পাই 1/5, 2n পাই 1/5 বসাইয়া তা কী করবা, তাহলে এন ইকুয়াল টু লিখবা 0 1 2 3 4। ঠিক আছে, এটাই কি মানে এই সমীকরণে একটাও কি একটা রেজাল্ট কি, এটা ইন্টু cos 2n পাই বাই 5 প্লাস আই সাইন 2n পাই বাই 5। ঠিক আছে, এটাও লেখা যায়, কিন্তু এইটার উপরে কি আছে 1/5 আছে, সমস্যা নেই 5 থাকুক আর না থাকুক, বা যতই পাওয়ার থাকুক সমস্যা নেই, তো ধ্রুবকই ধ্রুবক। বাট এখানে করছে কি, এই জায়গায় একটা ক্যালকুলেশন করছে, এটার কি করছে, যেহেতু এটা x⁵ আছে এখানে, এটার মানে বানানোর চেষ্টা করছে কি এটা 2⁵। তাহলে কি তুমি যখন রুট করবা, তাহলে এই রুটের 5 আর এনে যেটা পাওয়ার 5 আছে না, কাটাকাটি চলে যাবে, ঠিক না? তো ওই সিস্টেমটাই করতে গেছে, না করলে হয়। তো এখন কীভাবে করছে এটা দেখো, তো x⁵ ইকুয়াল টু, দেখো আমরা কি করতে পারি, উপরে একটা বিশাল জটিল মানে সংখ্যাটা জটিল জটিল আবিজাবি লাগতেছে, তখন একটু নিচেরটা দেখি। তো নিচেরটা আমরা 2⁵ বানাই, কি বানাই 2⁵ বানালে, 2⁵ বানালে কি হয়, 2⁵ বানালে কি হয়, 2⁵ কত 32 না, -11 রাখলাম প্লাস মাইনাস রুট 125। তো দেখো এটা যেমন আছে এমন রাখলাম, এটা তো বুঝি তাই না, আই সাইন 2n পাই। ঠিক আছে, বা x⁵ ইকুয়াল টু, তো দেখো এখানে নিচে কী করলাম 2⁵ আনলাম, বাট উপরে কী করা লাগবে আমার, উপরে তো এন কত 2 আসছিল, এখন নিচে 2 ছিল, 2⁵ 32 হয়ে গেছে। এন কত 2 এর সাথে কত গুণ দিলে 32 হয়, 16 গুণ দিলে, তো উপরে তো আবার 16তে গুণ দিতে হবে তাই না? তো উপরে 16তে গুণ দিলে কী হয়, উপরে এন 16তে গুণ রাখতে হইব, এটা বুঝাইতে হবে। ঠিক আছে, 16তে গুণ দিতে হবে, 16তে গুণ দিলে নিচে 32 হয়, এই যে 2 এর সাথে 32 হয়, 16তে গুণ দিলে 32 হয়। আমি 2⁵ যেহেতু দিছি এনও 32 এসেছি,
এটা ঠিক আছে তাহলে নিচে, তাহলে উপর অংশটা যখন আমি এটা এটা তো আর জানি না কত, তাহলে নিচের অংশটা যত দিয়ে গুণ দিলে 32 এসে উপর অংশটা তত দিয়ে গুণ দিতে হবে, তাহলে আমি 16 দিয়ে গুণ দিছি। তো এখন দেখো 16 দিয়ে গুণ দিলে হয় কি -176, আমি আগে এগুলো করে রাখছি, -176 প্লাস মাইনাস 80√5, 80√5 16 দিয়ে গুণ দিলে নিশ্চিত তো আমরা পাওয়ার টু দি পাওয়ার 5 বসাইছি, তাই না? ঠিক আছে, এখন দেখো গুণ cos 2n পাই প্লাস i sin 2n পাই, 2n পাই, ঠিক আছে। এখন দেখো বা তো এখন আমরা এটা যেহেতু টু দি পাওয়ার 5 আছে, এটারও তো একটা মানে এটা টু দি পাওয়ার কিছু একটা মানে এখানে কিছু একটা টু দি পাওয়ার 5 বানাইতে হবে, ঠিক না? তাহলে আমরা যখন রুট করব 5 রুট করব তখন কি কাটাকাটি চলে যাবে। তো 100^5 এখন ভাবো যদি এরকম আকারে থাকে, ধরো মনে করো এটা মনে করো এটা কি আছে, এটা এ আছে, এটা ধরো এ প্লাস মাইনাস b√5, b√5 আছে, ঠিক না? তাহলে b√5 এর যদি এরকম থাকে তাহলে তুমি আগে ধরবা কি, যদি এই যে 80 176 এগুলো বড় বড় না, বড় বড় সংখ্যা না, ছোট ছোট সংখ্যা না, বড় বড় সংখ্যা যেহেতু তুমি আগে এরকম থাকলে ভাববা যে √5, যেহেতু প্লাস মাইনাস √5 আছে এখানে, তুমি আগে প্লাস মাইনাস √5 নিবা, প্লাস মাইনাস √5 নিবা, ঠিক আছে? যেহেতু এখানে প্লাস মাইনাস √5 আছে, প্লাস মাইনাস √5 সামনে প্লাস মাইনাস আছে, তাই প্লাস মাইনাস √5 নিবা, ঠিক আছে? তারপর মনে করো হয়তো প্লাসের 1 নিবা, নাহলে মাইনাসের 1 নিবা, 1 নিয়া যেহেতু এখানে 5 আছে, 5 আছে তাই না, প্লাসের 1 অথবা মাইনাস 1 নিবা, বা অন্য কিছু নিবা পরে এটা ভাববা, যদি প্লাসের 1 আর মাইনাস 1 দিয়ে যদি তুমি হোল টু দি পাওয়ার 5 দাও, যখন মিলে যাবে অ্যান্সার, মানে এইটা আশা করবো পুরোটা, তখন তুমি কি এটা পাওয়ার 5 দিতে পারবা, ঠিক আছে? অর্থাৎ তুমি একটা গোল্ডেন রুল ভাবো, ওই জায়গা তোমাকে আমি দেখাই যে a প্লাস মাইনাস b√5 থাকলে আমি ধরে নিব বা ভাববো প্রথমে কি a প্লাস মাইনাস √5 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে? এখন প্লাস মাইনাস √5 প্লাস মাইনাস কি প্লাস অত 1টা প্লাসের নিতে পারো, মাইনাসের নিতে পারো, যখন প্লাসের নিবা যদি না মিলে অবশ্যই মাইনাসের নিবা, মানে প্লাস মাইনাস এখানে দিছি কেন, প্লাসের নিলে যদি না মিলে মাইনাসের নিবা, এনে কিন্তু মূলত প্লাস মাইনাস বসাইতে হবে তা না, এখানে একটা বসবে, হতে পারে প্লাস বসবে, হতে পারে মাইনাস বসবে এই জায়গায়, ঠিক না? তাই আমি এখানে প্লাস মাইনাস দিছি, যখন তুমি প্লাস দিয়ে দিবা তখন যদি না মিলে তখন মাইনাস দিয়ে দিবা, দেখবা ট্রাই করবা মিলে কিনা, মিলে তো অবশ্যই হয়ে গেছে। তো আমি তাই এখানে এখানে তাই এগুলোই করছি। দেখো এখানে কি করছি, এরকম আছে বিধায় আমি কি √5টা নিছি, প্লাস √5, এখন কি করবো আমি প্লাসের 1 নিব, 1 নিয়ে হোল টু দি পাওয়ার 5 দিব, যেহেতু এখানে 5 আছে ট্রাই করবো হয় কিনা, হোল টু দি পাওয়ার 5 নিব, তখন প্লাস নিলাম, মনে করো হয় না, ঠিক আছে? তুমি ট্রাই করো দেখে এরকম হবে না, আমি নিলাম -1, -1 নিলাম, তারপর কি করলাম হোল টু দি পাওয়ার 5 নিলাম, হোল টু দি পাওয়ার 5 নিলাম, ঠিক আছে? নিচে আছে কি টু দি পাওয়ার 5। এই টেকনিকটা হচ্ছে কি তুমি মনে রাখতে হইব, এই এই ধরনের ম্যাথ আসলে একটু বড় থাকলে এরকম আসলে যেমন এ প্লাস মাইনাস, যেমন প্লাস মাইনাস b√5 এরকম আকারে আসলে তখন যখন যেটা রুট আকারে থাকবো ওইটারে তুমি ধরে নিবা আগে, আগে নিয়ে তারপরে হয়তোবা প্লাসের 1 দিবা বা -1 দিয়া হোল টু দি পাওয়ার এনে যত পাওয়ার থাকবো তার তত পাওয়ার দিবা, ঠিক আছে? তো পাওয়ার যদি মিলে যায় তাহলে তো সমস্যা নেই, আর যদি এত কিছু তো করার দরকার নাই, এখানে তো এটা তো ধ্রুবকই আছে, এটাতে তুমি √5 আর 5 যে কাটাকাটি করতে পারো এমন তো কোনো প্রশ্ন না, তুমি এই জায়গা যেমন আছে ঠিক এমনই রেখা আর সামনে আগাইতে পারো, আগাইয়া অ্যান্সারটা ক্লিয়ার করে দিতে পারো, অ্যান্সারটা যেমন আছে এমন করে দিতে পারো, বা এটা যেমন আছে ঠিক এটা এমনভাবেই রুট করে বসাই দিতে পারো, তাতে কোনো সমস্যা হবে না, এত ক্যালকুলেশনও করা লাগবে না, ঠিক আছে? এত জটিল প্রক্রিয়া টাইম লস করে তো লাভ না পরীক্ষার ফলে স্যারেরা বুঝবো না, ঠিক আছে? এখন দেখো আমি এটা করছি ইন্টু cos 2n পাই প্লাস i sin 2n পাই x⁵ ইকুয়াল টু, এখন দেখো আমি যদি পাওয়ার দুটো প্লাস মাইনাস √5 -1 বাই কি নিচে 2 হোল টু দি পাওয়ার 5, এখন যদি আমি রুট করে দেই, মনে করেন পাইটা উঠে রুট করে দিলাম এই দুটোর সাথে, cos 2n পাই প্লাস i sin 2n পাই,
রুট করে দিলাম, তাহলে কি রুট করে দিলে কি মনে করে এটা উঠে দিলাম, রুট করে দিলে কি এখানে 1/5 আসে না, গুণ 1/5 আসে না পাওয়ার, তাহলে পাওয়ার আসলে কি এটা কাটা চলে যায় না, কাটা চলে যায়, মানে এটা কাটার জন্য এত কিছু করছে এখানে ভংসম করছে। তো এখন দেখো এটা কি 1/5 আসে এই জায়গায়, ঠিক না? এখন তো সামনে আগাইতে পারো, ঠিক আছে, এত বুঝছোই। মূলত এই অংশটা না করলেও চলে, তুমি এখানে ডাইরেক্ট এটার উপরে কি 1/5 লেখাও, ডাইরেক্ট অ্যান্সারটা দিলে হইব, ঠিক আছে? ওকে।